আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষকতা পেশার দীর্ঘ যাত্রায় আজকে এসে আমি কয়েকটা বিষয় উপলব্ধি করতে পারলাম। তার মধ্যে একটি হচ্ছে, যখন একটা শিক্ষার্থী প্রাইমারি সেকশন থেকে হাই সেকশনে উত্তীর্ণ হয়, অর্থাৎ প্রাইমারি স্কুল থেকে সে হাই স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়, তখন দেখা গেছে যে আমি এটা নিজের জরিপ থেকে বলছি, প্রায় অধিকাংশই, অর্থাৎ অ্যারাউন্ড 50 to 60% ছাত্রছাত্রী ভাগ অঙ্ক, জেনারেল ভাগ অঙ্কই পারে না। এটা আসলে অত্যন্ত পরিতাপের বিষয় এবং চিন্তার বিষয়। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা শিক্ষার্থীর গণিতের দক্ষতা অর্জনের জন্য। গণিত বিজ্ঞানের দক্ষতা অর্জনে ভাগের গুরুত্ব অপরিসীম। ভাগ অঙ্ক এটা পারতেই হবে। আজকের এই ক্লাসটি আসলে বিশেষ কোনো শিক্ষার্থী গোষ্ঠীর উদ্দেশ্যে করিনি। এটা আসলে আমরা যারা গার্ডিয়ান লেভেল আছি, আমরা যেন খুব সহজেই ভাগাঙ্ক গুলা আমাদের শিক্ষার্থীদেরকে বা সরি আমাদের সন্তান সন্ততিদেরকে শিখাতে পারি। আমরা যেন প্রাইভেট টিউটর নির্ভর শিক্ষায় নির্ভরশীল না হই। আহ, আসলে ব্যক্তিগতভাবে বলতে গেলে একটা কথা না বললেই নয়। আমাদের মধ্যে বর্তমানে যারা গার্ডিয়ান লেভেলের আছি, অধিকাংশই প্রায় 80 থেকে 90%ই শিক্ষিত, অর্থাৎ কমপক্ষে ইন্টারমিডিয়েট পাস। কিন্তু আমার সন্তানটাকে আমি অন্য টিউটরের কাছে দিয়ে রাখছি বা বাসায় টিউটর রেখে পড়াচ্ছি। হয়তো সময়ের তাগিদে আমরা আমাদের সন্তানকে নিজে শিখাইতে পারি না। কিন্তু একটা বিষয় আপনি বিশ্বাস করেন আর না করেন, পরিবারের যে শিক্ষাটা, এটা হচ্ছে সন্তানদের জন্য আশীর্বাদ। এটা হোক সে বইয়ের শিক্ষা, হোক পারিবারিক সামাজিক শিক্ষাগুলা। তো সেক্ষেত্রে আমরা গার্ডিয়ান পিতা অর্থাৎ পিতা মাতারা যদি আহ, দায়িত্ব নিয়ে, আহ, বেশি না, প্রত্যেকদিন একটু একটু দায়িত্ব নিয়ে আমাদের সন্তানদের লেখাপড়ার দেখভালটা একটু করতে পারি, তাহলে আশা করি আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে তাদের দক্ষতা অর্জনে অনেকটা অগ্রগতি পাবে। তো যেই সমস্যাটা আসলে বলছিলাম যে প্রাইমারি সেকশনের অধিকাংশই এই ভাগ অঙ্ক, আহ, বিশেষ করে ভগ্নাংশের যোগ বিয়োগ, গুণ ভাগ, সাধারণ ভগ্নাংশের যোগ বিয়োগ এবং দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো নিয়ে আহ, কঠিন একটা প্যারার মধ্যে থাকে, অর্থাৎ এরা এগুলো পারেই না। তো পরবর্তীতে যখন 6, 7, 8-এ যায়, তখন ওই 6, 7, 8-এর স্যারেরা এদেরকে নিয়ে একটা মুশকিলের ভিতরে পড়ে। কারণ ওই সময় কি ভাগ শিখাবে না অন্য অঙ্ক শিখাবে, এগুলো নিয়ে একটা কঠিন প্যারার মধ্যে থাকতে হয়। তো আশা করি আমরা যারা গার্ডিয়ান লেভেল আছি, আমরা আহ, সবাই শিক্ষিত। হয়তো অনেক আগেই আমরা অঙ্ক করেছিলাম, এই মুহূর্তে আমাদের চর্চা নাই তাই আমরা মনে রাখতে পারিনি। তো অন্ততপক্ষে আমরা যাতে আমাদের সন্তানদেরকে, বিশেষ করে চতুর্থ পঞ্চম শ্রেণীতে ভাগ আছে, এই ভাগটা শিখিয়ে দেই, যাতে করে তারা ষষ্ঠ শ্রেণীতে অর্থাৎ হাই সেকশন, উচ্চ বিদ্যালয়ে গিয়ে তারা অন্ততপক্ষে আহ, ভাগটা ছাড় দিলেই করতে পারে, এরকম যেন দক্ষতা অর্জন করতে পারে। তাহলে কথা দীর্ঘিত না করে আমরা আমাদের অঙ্কে ফিরে আসি। এখানে তিনটি অঙ্ক, সরি 6টি অঙ্ক দেওয়া আছে। ছটের মধ্যে প্রথম অঙ্কটি নিয়ে আমরা কাজ করি। প্রথম অঙ্কটিতে কি লেখা আছে? 20কে 3 দ্বারা ভাগ। 20কে 3 দ্বারা ভাগ মানে 3 হচ্ছে ভাজক আর 20 হচ্ছে ভাজ্য। তো আমরা ভাজকটা লিখি, তারপরে ভাজ্যটা লিখি। তো ভাগ অঙ্কের নিয়ম হচ্ছে, ভাজকটা কত অঙ্কের? এক অঙ্কের, 3। তাহলে আমরা এদিকে এক অঙ্ক নেব। তাহলে কত হইলো এখানে? 2। তারপরে দেখব এই ভাজকটা বড় কিনা ভাজ্যটা বড়। যদি ভাজ্য বড় হয় তাহলে ভাগ করা যাবে,
আর যদি ভাজ্য বড় না হয় ভাগ করা যাবে না। তো অবশ্যই দেখতে পাচ্ছি যে একটা অঙ্ক নিলে এখানে ভাজ্যটা 2, অতএব ভাগ করা যাবে না, কারণ ভাজক বড়। এজন্য আমরা পরের অঙ্কটি নেব 0। তো পরের অঙ্কটি নিলে হয়ে যায় 20। তাহলে 20 অবশ্যই 3 থেকে বড়, তাহলে আবার ভাগ করতে পারবো। তো ভাগ করার জন্য আমরা কি করব? এই সংখ্যাটাকে এমন সংখ্যা দ্বারা গুণ করব যেন 20-এর সমান কিংবা তার ছোট হয়। তাহলে 3 সংখ্যাটাকে আমরা কত দিয়ে গুণ করলে 20-এর সমান কিংবা তার ছোট হবে? নিঃসন্দেহে আমরা 3-এর নামতা পারি। 3 একে 3, 3 4 12, তারপরে 3 6 18, 3 7 21। যদি 3 7 নেই তাহলে 21 হয়। 21 কিন্তু বড়, তাহলে 21 নেওয়া যাবে না, তাহলে 3 6 নেব। 3 6 18, তার মানে অবশিষ্ট থাকতেছে কত? 2। তো এখন তো 2 ছোট, 3 বড়, এবং এদিকে আমাদের আর কোনো অঙ্ক নাই। অতএব এই ভাগের ভাগশেষ হচ্ছে 2, আর ভাগফল এটা হচ্ছে ভাগশেষ, ভাগশেষ, আর এটা হচ্ছে ভাগফল। তাহলে আমাদের এই ভাগের ভাগফল হচ্ছে 6 এবং ভাগশেষ হচ্ছে 2। তারপরে আসি আমাদের দ্বিতীয় অঙ্ক। দ্বিতীয় অঙ্কে কি বলা আছে আমরা দেখি। দ্বিতীয় অঙ্কে বলা আছে 27কে, 27 দিয়ে 135-কে ভাগ। 27 দিয়ে যদি 135-কে আমরা ভাগ করতে যাই, আমাদের আগের নিয়ম অনুসারে আমরা দেখব এখানে ভাজকটা কয় ডিজিটের, অর্থাৎ কয় অঙ্কের? 2 অঙ্কের। 2 অঙ্কের হওয়াতে এটার মান 27। তাহলে আমরা এদিকে 2 অঙ্ক নেব, নিলে হয় কত? 13। 13 অবশ্যই ছোট 27 থেকে, তাই আমাদের ভাগ করা যাবে না। শর্ত হচ্ছে এখানে বড় হতে হবে। তাইলে আমরা কি করব? আরেকটা ডিজিট নিয়ে নেব 5 সহ। তাইলে হয়ে যায় 135। এখন 135 অবশ্যই নিঃসন্দেহে 27 থেকে বড়। যেহেতু 135 27 থেকে বড়, এখন আমরা 27-কে এমন সংখ্যা দিয়ে গুণ করব যে সংখ্যা, যে গুণফলটা 135-এর ছোট কিংবা সমান হবে। তাহলে আমরা যদি পর্যায়ক্রমে 5 নেই, ডিরেক্ট 5 নিলাম, 5 7 35-এ 5 হাতে 3, 5 দুগুণে 10, 10 3 13, 135। ও হ্যাঁ, মিলে গিয়েছে। আসলে আরো ছোট নেওয়া দরকার ছিল, 27-কে 4 দিয়ে আহ, দিয়ে তারপরে 4 দিয়ে গুণ দিয়ে তারপরে দেখার দরকার ছিল। যাক, মিলে গিয়েছে। অতএব আমাদের 27-কে 5 বার গুণ করলে হয়ে যায় 135। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে থাকতেছে অবশিষ্ট 0। তাহলে আমাদের ভাগফল হচ্ছে, আহ, আমি আর না লিখি, ভাগফল হচ্ছে 5 আর ভাগশেষ 0। তারপরে আসি 3 নাম্বারটা, অর্থাৎ এই ডান দিকের এই 3 নাম্বারটা আসি। এটা বলছে কি 56 দ্বারা 5729-কে ভাগ। তাহলে আমরা করে নিই। 56 দিয়ে 5729-কে ভাগ করব। তাহলে আমরা প্রথমে নিয়ম অনুসারে দুটি ডিজিট নিয়ে নেই। এখানেও দুটি ডিজিট নিলাম, অর্থাৎ অঙ্ক নিয়ে নিলাম। এই 2 অঙ্ক দ্বারা আমাদের যে ভাজক সেটা হচ্ছে 56, আর এই 2 অঙ্ক দ্বারা ভাজক হচ্ছে 57। নিঃসন্দেহে আমরা দেখতে পাচ্ছি 57 বড়, 56 ছোট। তাই আমরা বলতে পারি যে এবার আমরা ভাগ করতে পারবো। 56 একে 56 লিখে ফেললাম, অবশিষ্ট কত থাকে? 1। তারপরে নিয়ম হচ্ছে আরো দুইটা অঙ্ক রয়ে গিয়েছে, এদের মধ্যে একটা নামাবো আমরা। নিয়ম হচ্ছে একটা নামানো। একটা নামিয়ে দেখলাম একটা বিষয় এখানে উপলব্ধি করব আমরা। উপলব্ধিটা হচ্ছে এই একটা নামানোর পরেও এই সংখ্যাটা হচ্ছে 12, কিন্তু আমাদের ভাজক যারে দিয়ে কাটাকুটি করবো, ওই কাটাকুটি করার মতো যে বিষয়টা 56, এই 56টা বড়। এই যারে দিয়ে মারামারি করবো সে যদি বড় হয় তাহলে কিন্তু ভাগ হবে না।
এখানে 12 থেকে 56 বড় হওয়াতে ভাগ করা যাবে না। তাইলে কি করতে হবে? তাহলে দেখবো আমরা ডান দিকে আর কোনো ডিজিট আছে কিনা। আছে, 9। এটা নামিয়ে ফেলবো। এখন যে এটা নামালাম, একই সাথে আমরা দুইটা ডিজিট নামাইলাম। একটু খেয়াল করলে বুঝতে পারবা, 2ও নামাইলাম, 9ও নামাইলাম। ভাগের নিয়ম হচ্ছে যখন তুমি বা আমরা একসাথে দুইটা ডিজিট নামাবো, তখন অবশ্যই ভাগফলে একটা শূন্য দিতে হবে। ভাগফলে কি দিতে হবে? শূন্য। দুইটা নামাইলে একটা শূন্য। যদি তিনটা নামানো লাগে একসাথে, তাহলে দুইটা শূন্য দিতে হবে। তারপরে এবার দেখলাম যে এখানে হয়েছে 129। 129 নিঃসন্দেহে 56 থেকে বড়, তাইলে আমরা ভাগ করতে পারবো। এখন 56কে এমন সংখ্যা দ্বারা গুণ করব যেটা বা যার কারণে ওই গুণফলটা 129-এর সমান কিংবা ছোট হয়। তাহলে আমরা যদি 2 দিয়ে গুণ করি, 6 দুগুণে 12, 2 হাতে 1, 5 দুগুণে 10, একে 11, 112। কিন্তু এখানে আমাদের 129, কিন্তু 56 যদি 3 দিয়ে দেই তাহলে বড় হয়ে যাবে। 318, 8 হাতে 1। আমরা প্রমাণ স্বরূপ দেখি। 3 5 15, একে 16, 168। নিঃসন্দেহে 168 129-এর বড়। তাই আমরা কখনোই বড় নিতে পারবো না, ছোট নিতে হবে অথবা সমান। তাহলে আমাদের জন্য এইটা গ্রহণযোগ্য। তাহলে 56কে 2 দ্বারা গুণ করলে, যেটা দিয়ে গুণ করব ওইটা ভাগফলে লিখে ফেলবো। আর গুণফলটা আমরা নিচে লিখবো 112। বিয়োগ করলে হয় 7। আম, 17 অবশিষ্ট রয়ে গেল। এখন 17 অবশ্যই অনেক ছোট 56 থেকে, তাই এটাকে বলা যায় ভাগ শেষ। আর এটা হচ্ছে কি? ভাগফল। আর আসি আমরা 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে কি বলছে? যে 12কে, সরি, 12 দিয়ে 125-কে ভাগ। এবার আমরা ভাগের পদ্ধতিটা এভাবে লিখলাম, যেটা প্রাইমারিতে দেওয়া আছে, প্রাইমারি সেকশন অর্থাৎ পঞ্চম শ্রেণীর বইতে এভাবে দেওয়া আছে। এভাবে আসলে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমাদের ভাজকটা আর ভাজ্যটা এভাবে আমরা তখন করছি এখানে। এবার এভাবে করছি। একই, দুইটা একই, এটার ভাগফল এখানে হয় আর ওইটার ভাগফল এখানে হয়। এবার আসি 12কে 125-কে 12 দ্বারা ভাগ। এখানে প্রথমে আমরা নিয়ম অনুসারে ডিজিট দুইটা নিয়ে নেই, নিয়ে নিলাম। এখানেও দুইটি অঙ্ক দুইটা নিয়ে নিলাম। এটাও অঙ্ক দুইটা 12, আর অঙ্ক দুইটা দিয়ে হয় 12। তাইলে এখানে কিন্তু ইকুয়াল, সমান। তো সমান আমাদের শর্ত হলো ভাজ্য ভাজ্য যদি আহ, বড় কিংবা সমান হয় তাহলে ভাগ করা যায়। তাহলে আমরা 12কে, আহ, 12 12 মিলাইতে আমাদের 12কে কত দিয়ে গুণ দিতে হবে? 1 দিয়ে গুণ দিতে হবে 12কে। 12। আমরা তাহলে 12 লিখে ফেলি। কত দিয়ে গুণ দিয়েছি? 1 দিয়ে। এই ভাগফলটা উপরে লিখবো, অর্থাৎ গুণফল। এখানে গুণ করলেই তো আমরা এটা পাই। তারপরে কি করব? আমরা বিয়োগ করব। 12 থেকে 12 গেলে শূন্য, অবশিষ্ট থাকে 5। অবশিষ্ট না, সরি, এটা হচ্ছে এই মেইন ভাজ্যের আরেকটা অঙ্ক রয়ে গিয়েছে, ওইটা হচ্ছে 5। এই 5টা নামিয়ে ফেলবো। এবার নামানোর পরে দেখলাম যে 5টা ছোট, 12 থেকে ছোট। এটা 12 থেকে ছোট। এখন যদি 12 থেকে ছোট হয় তাহলে তো অঙ্ক এখানে শেষ। না, অঙ্ক আসলে এখানে শেষ না। এই 5টা হচ্ছে সরাসরি ভাজ্যের একটা অংশ। সেক্ষেত্রে এই 5টাকে ভাগ করতেই হবে এনিহাও। এই 12 দিয়ে ভাগ করতে হবে। এখন 12 তো বড়, 5 তো ছোট। তাহলে ভাগ করব কিভাবে? জি, অবশ্যই ভাগ করা যাবে। 12কে যদি আমরা শূন্য দিয়ে গুণ দিই, তাহলে 12 আর শূন্য গুণ হলে অবশ্যই শূন্য। তো সেই ক্ষেত্রে আমরা এই ভাগফলে লিখবো শূন্য, আর 12কে শূন্য দিয়ে গুণ করার ফলে পাইলাম শূন্য। তাহলে অবশিষ্ট এবার বিয়োগ করলে পাই 5। এই যে অবশিষ্ট, এখন বিয়োগ করার পরে অবশিষ্ট, এটাই হচ্ছে ভাগ শেষ। কখনই ভাগশেষ সরাসরি ভাজ্য থেকে আসে না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ভাজ্য থেকে কখনোই ভাগশেষ আসে না। ভাগশেষটাকে অবশ্যই শূন্য দিয়ে গুণ করে শূন্য বানিয়ে তারপরে বিয়োগ করতে হবে, এটাই হবে ভাগশেষ। তারপরে আসি আমরা এই অঙ্কটাতে 72
256। 72 দিয়ে 256-কে ভাগ। তাহলে আমরা করি 72-কে, এখানে দেখি যে দুই অঙ্ক নিলে অবশ্যই ছোট হয়ে যায়। অতএব তিনটাই নিতে হবে, একসাথে তিনটা নিতে হবে নিলে। এবার 72-কে আমরা গুণ দেব। 3 দিয়ে দিই, 3 দোকানে 6, 3 7 21, 216, কিন্তু আছে কত, 256। আরেকবার যদি দেই তাহলে বেশি হবে, 4 দোকানে 8, 4 7 28, তাহলে 288। তাহলে এটা নেওয়া যাবে না, নেওয়া যাবে কোনটা, 216। 216 নিয়ে নিই। কত দিয়ে দেওয়াতে, 3 দিয়ে বিয়োগ করলে থাকে 0, 4। তাহলে 40 অবশিষ্ট। এটা কিন্তু সরাসরি ভাজ্য থেকে নামে নাই, এটা বিয়োগ করার পরে রয়ে গিয়েছে। অতএব এটাই ভাগশেষ। তারপরে আসি আমরা লাস্ট অঙ্ক, আজকের মতো লাস্ট অঙ্ক। এই লাস্ট অঙ্কটাই আমরা দেখব। এটা একটু আরেকটু গভীর নিয়মে আমরা মনোযোগ আহ, রাখি এখানে। 27 উপরে 27,553। এখন আমরা ডিজিট নেই, অর্থাৎ অঙ্ক নেই। 27, এখানেও নিলাম অঙ্ক 27। দেখো সমান সমান হয়ে গিয়েছে। আমরা বুঝতে পারলাম যে এটা দিয়ে এটাকে ভাগ করা যাবে। অর্থাৎ 27 একে 27, 27 একে 27 বিয়োগ করলে 0। তারপর আমরা একটা ডিজিট নামাবো। এক ডিজিট অর্থাৎ একটা অঙ্ক নামিয়ে দেখলাম যে 5, কিন্তু এদিকে 27। তাহলে এটা ছোট, এটা কি বড়? এটা বড় হতে হবেই। তাহলে আরেকটা অঙ্ক নামাই। তা আমাদের নিয়ম হলো একই সাথে যখন দুই অঙ্ক নামাবো তখন অবশ্যই আহ বাক ফলে 0 দিতে হবে। দিয়ে দিলাম। তারপরে আসি, 0 দিয়ে দিলাম। তারপরে দেখি আমরা 55। 55-কে আবার 27 দিয়ে ভাগ যাবে, কারণ 55 বড় 27 অপেক্ষা। অতএব 27-এ 2 দিয়ে গুণ করলে, 2 দ্বারা গুণ করলে হয় 54। 54 বিয়োগ করলে কত, 1 অবশিষ্ট। এখন কত দিয়ে গুণ করছিলাম, 2 দিয়া, 2 এখানে থাকবে, 1 অবশিষ্ট থাকে। 1 অবশিষ্ট। আর ওইদিকে আরেকটা অঙ্ক আছে, 3। 3-কে আমরা নামিয়ে ফেলি, নামালাম। এখন 3 নামানোর পরে পাইলাম কত, 13। 13 অবশ্যই 27 থেকে ছোট। তা আমাদের নিয়ম হচ্ছে যদি ছোট থাকে তাহলে আর ভাগ করা যাবে না। অতএব ভাগশেষ 13, নেভার। তাহলে ভাগশেষ 13 না, ভাগশেষ এখনো পাই নাই। কারণ একটু আগে বলেছিলাম যে ভাজ্য থেকে সরাসরি যে সংখ্যা নামবে সেটা কখনোই ভাগশেষ হবে না। এটাকে ভাগ করতেই হবে, জোর করে হলেও ভাগ করতে হবে। 27 যেহেতু বড়, একই দিয়ে 13-কে ভাগ করা যাবে না। তাই 27-কে আমরা 0 দিয়ে গুণ করলে 0 পাই। অতএব 27-কে 0 দিয়ে গুণ করে আমরা 0 পাইলাম। অর্থাৎ ভাগ করলাম, জোর করে 0 দিয়ে গুণ করে ভাগ করলাম, গুণের মাধ্যমে ভাগ করলাম। তাহলে এবার বিয়োগ করলে আমরা পাই 13। এই 13ই হচ্ছে বিয়োগফল। এটা কিন্তু সরাসরি নামে নাই, এটা বিয়োগফল। এই বিয়োগফলটা হচ্ছে কি আমাদের ভাগশেষ। এটা হচ্ছে কি ভাগশেষ। তাহলে আমরা এই নিয়মটা অবশ্যই মনে রাখবো যে সরাসরি কোনো অঙ্ক যদি ভাজ্য থেকে আমাদের অঙ্কে নেমে আসে তখন ওই অঙ্কটা অবশ্যই ভাগশেষ হবে না। একে ভাগশেষ বানাইতে গেলে যদি ছোট হয় তাহলে 0 দিয়ে গুণ করে, একে 0 দিয়ে গুণ করে পুনরায় আমাদের গুণফলটা দেখিয়ে তারপরে বিয়োগ করতে হবে। আশা করি অনেকের আহ, এই আজকের এই ভিডিও দ্বারা অনেকের উপকার হবে। আহ, আরো সামনে আমি ভগ্নাংশের যোগ বিয়োগ, দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ, গুণ ভাগ নিয়ে আরো ভিডিও ক্লাস করব। আহ, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন এবং সকলের সন্তান সুসন্তান হিসেবে দেশের সুনাগরিক হিসেবে আত্মপ্রকাশ করুক, এই আশাবাদ ব্যক্ত করলাম। আসসালামু আলাইকুম।